কিছু রেল লাইন শুধু পথ নয়, তারা সময়কে বয়ে নিয়ে চলে। দূরের শীষ, পাশ দিয়ে ছুটে চলা সবুজ গা আর এক টুকরো পুরনো বাংলাদেশ। আজ আমি যাত্রা শুরু করছি সান্তাহার থেকে, এক ঐতিহাসিক স্টেশন যেখান থেকে ছুটে চলে বাংলাদেশের অন্যতম প্রাচীন মিটার গেজ ট্রেন করতোয়া এক্সপ্রেস। দিস ইজ নট জাস্ট এ রাইড, দিস ইজ এ জার্নি থ্রু মেমোরি, ইমোশন অ্যান্ড দ্য লিভিং রেল হিস্টোরি অফ দ্য নর্থ। করতোয়া এক্সপ্রেস, যা যুগের পর যুগ ধরে বয়ে চলেছে উত্তরের মানুষের স্বপ্ন। চলুন সময়কে ছুঁয়ে দেখি, রেল লাইনের শব্দে ফিরে যাই ইতিহাসের পাতায়। ওয়েলকাম টু দ্য জার্নি অফ করতোয়া এক্সপ্রেস, হোয়ার দ্য পাস্ট মিটস দ্য প্রেজেন্ট অন ট্র্যাকস। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে ইয়ার্ড এবং জংশন রেলওয়ে স্টেশন সান্তাহার থেকে। এবং আজকে আমার যাত্রা হবে এই সান্তাহার থেকে লালমনিরহাট অভিমুখী আন্তনগর করতোয়া এক্সপ্রেসে। আর আমি সান্তাহারে এসেছি মূলত রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেসে। আর ইতিমধ্যে কিন্তু আমি সেই ট্রেনটার পাশে এসে দাঁড়িয়ে রয়েছি। আমি ট্রেনটার লুকটা একটু বাইরে থেকে দেখাই। এই ট্রেনটা কিন্তু একটা মিটার গেজ ট্রেন। আর এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে। এখানে র্যাকগুলো কিন্তু পিটি ইনকা, তার ভিতরে আবার চাইনিজ রয়েছে, আবার ভ্যাকিউম কোচও রয়েছে, মানে একটা মিক্স ট্রেন আর কি। এই যে আজকে আমার সিট রয়েছে উমোতে। ট্রেনটা কিন্তু নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিলম্বে রয়েছে। বিলম্ব বলতে গেলে এই বিলম্বটা তিতুমির এক্সপ্রেসের জন্যই। তিতুমির এক্সপ্রেস কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে, সেই যাত্রীগুলোই আর কি এখানে তুলে নেওয়া হলো। আর এই যে ট্রেনটা এখন ছেড়ে দেবে, হর্ন দিয়েছে, আমরা কোচে উঠে পড়ি। ঘড়িতে সময় 9টা বেজে 32 মিনিট। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছি। আর অপোজিটে কিন্তু তিতুমির এক্সপ্রেসও ছেড়ে দিয়েছে। ট্রেনটির প্রথম যাত্রাবিরতি স্টেশন বগুড়া। সোজা চলে যাচ্ছে চিলাহাটি অভিমুখী তিতুমির এক্সপ্রেস। আর আমরা হাতের ডান দিক দিয়ে ঠিক বগুড়া হয়ে চলে যাব বুড়িমারির উদ্দেশ্যে, অর্থাৎ লালমনিরহাটের উদ্দেশ্যে। এই ট্রেনটা ধরতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, অর্থাৎ কষ্ট বলতে খুব তাড়াহুড়োর মধ্যে আসতে হয়েছে। তিতুমির এক্সপ্রেস প্রায় 20 মিনিট লেট ছিল, যার কারণে এটাতে মানে সময়টা একেবারে বরাবর হয়ে গিয়েছে। যাই হোক, এর সাথে আমাদের ট্রেনটা কিন্তু প্রবেশ করলো আরও একটা রেলওয়ে বিভাগীয় অঞ্চল লালমনিরহাটের ভেতরে। করতোয়া এক্সপ্রেস, ট্রেন নম্বর 713-714, বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে জংশন থেকে লালমনিরহাট জেলার সীমান্তবর্তী স্থলবন্দর বুড়িমারি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের পুরাতন ও জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে একটি। ট্রেনটি সর্বপ্রথম 17 জানুয়ারি 1986 সালে উদ্বোধন করা হয়, যেটা কিন্তু আজ থেকে প্রায় 39 বছর আগে। এবং ট্রেনটির যাত্রাবিরতি মোট 16টি স্টেশনে, এবং এই 16টি স্টেশনে যাত্রার গড় সময় লাগে 6 ঘন্টা 30 মিনিট।
এই ট্রেনটির নামকরণ করা হয় মূলত বগুড়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত করতোয়া নদীর নাম অনুসারে। এই ট্রেনটির নামকরণ করা হয়েছে করতোয়া এক্সপ্রেস। এখন ঘুরতে সময় 10:20। ট্রেন প্রবেশ করলো জেলা শহর বা জেলা স্টেশন বগুড়াতে। আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ ক্রাউড রয়েছে, মানুষও কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী ওঠানামা করছে। ট্রেনটির বগুড়াতে হল্ট 2 মিনিট। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সোনাতলা, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 30 মিনিটের কিছুটা বেশি। এই হলো বগুড়া স্টেশনের বাহির হওয়ার পথ। আর ঘড়িত সময় 10:27 আমরা ছেড়ে যাচ্ছি বগুড়া রেলওয়ে স্টেশন। যেহেতু বৃষ্টি হচ্ছে, যার কারণে ভিডিওতে একটু প্রবলেম হতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ছেড়ে যাচ্ছি বগুড়া। ইনশাল্লাহ একদিন বগুড়া এসে ঘুরে যাব। রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে বাংলাদেশ সর্বপ্রথম আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হয়। প্রথম দিকে যে কয়েকটি আন্তনগর ট্রেন উদ্বোধন করা হয় তার মধ্যে করতোয়া এক্সপ্রেস একটি। করতোয়া এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের একটি পুরাতন ট্রেন। দীর্ঘ 39 বছর ধরে বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবা দিয়ে আসছে। করতোয়া এক্সপ্রেস ট্রেনটি মোট 3টি রুটে চলাচল করেছে। বর্তমানে রুটটি হচ্ছে সান্তাহার জংশন, গাইবান্ধা, বুড়িমারি, লালমনিরহাট রোড। প্রথম অবস্থায় ট্রেনটি সান্তাহার জংশন থেকে তিস্তা মুখ ঘাট যেত। যমুনা সেতু হওয়ার আগে ঢাকার সাথে উত্তরবঙ্গের
রংপুর, দিনাজপুর, বাকি 8 জেলার সাথে রেল যোগাযোগের জন্য গাইবান্ধার সাঘাটা উপজেলার রেল ফেরি ব্যবস্থা ছিল, যা ওপারের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাটের সাথে সংযোগ ছিল এবং যাত্রী পারাপারের জন্য ছিল রেলওয়ের বিশেষ ব্যবস্থা। যদিও এখন যমুনা সেতু হয়েছে, তাই ফেরির ব্যবস্থা এখন বন্ধ। পরবর্তীতে করতোয়ার রুট পরিবর্তন করে বোনারপাড়া গাইবান্ধা হয়ে লালমনিরহাট পর্যন্ত নিয়ে আসে এবং সর্বশেষ 2012 সালে স্থলবন্দর বুড়িমারি পর্যন্ত বর্ধিত করে বুড়িমারি রেল রুটে এটাই একমাত্র আন্তঃনগর ট্রেন হিসেবে পরিচালিত হচ্ছে। ঘড়িত সময় 11:03। ট্রেনটি প্রবেশ করলো তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন সোনাতলাতে। দুই মিনিটের যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সোনাতলা। আর ট্রেনটি কিন্তু এখানে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 10:53। এখন পর্যন্ত কিন্তু ট্রেনটার যাত্রাটা অসাধারণ লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে সেকশন, মানে এখানে কিন্তু অ্যাভারেজ স্পিডটা কম, সর্বোচ্চ স্পিড মনে হয় 60 কিলোমিটার, আর ট্রেনটি মোটামুটি ম্যাক্সিমাম 50 কিলোমিটার স্পিডেই চলছে। করতোয়া এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের আওতায় চলাচলকারী একটি আঞ্চলিক ট্রেন ব্যবস্থা। এই ট্রেনটি উত্তরবঙ্গের 4টি জেলা যথা বগুড়া, গাইবান্ধা, রংপুর এবং লালমনিরহাট জেলাকে স্পর্শ করেছে। তার মধ্যে বগুড়া, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলা সদর স্টেশন এই ট্রেনের রুটের আওতায়। সান্তাহার জংশন, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, বুড়িমারি প্রায় 270 কিলোমিটার, সম্পূর্ণটাই মিটার গেজ রেল রুট। নির্ধারিত 2 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময় থেকে 15 মিনিট বিলম্বে মহিমাগঞ্জ। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বোনারপাড়া রেলওয়ে স্টেশন। চলুন এবার আমরা ট্রেনটির যাত্রাবিরতি স্টেশনগুলোর তালিকা একটু জেনে নিই। সান্তাহার থেকে তো ট্রেনটা ছাড়ছেই, তারপরে বগুড়া, সোনাতলা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, গাইবান্ধা, বামনডাঙ্গা, পীরগাছা, কাউনিয়া জংশন, তিস্তা জংশন, লালমনিরহাট, আদিতমারি, কানকিনা, তুষবান্ধা, হাতিবান্ধা, বারখাতা, বাউরা, পাটগ্রাম এবং সর্বশেষ বুড়িমারি। আর ট্রেনটি বুধবার বাদে সপ্তাহে 6 দিন চলাচল করে থাকে।
ট্রেনটিকে বদিয়াখালী রোড স্টেশনে দাঁড় করানো হয়েছে। যত সম্ভব এখানে কোনো একটা ট্রেনের সাথে ক্রসিং রয়েছে। কোন ট্রেনের সাথে ক্রসিং রয়েছে এটা আসলে ঠিক বলতে পারছি না, সেটা দেখলে বুঝতে পারবো। আর এটা হলো পাওয়ার কার। ট্রেনটিতে একটাই মাত্র পাওয়ার কার আছে, কিন্তু এটার ভেতরে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। যত সম্ভব এটা চাইনিজ কোচ। আর ওইটা যে কোচটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের, ওটা দেখতে কিছুটা এলএইচবি মনে হচ্ছে, কিন্তু এলএইচবির কিন্তু কোনো মিটার গেজ কোচ নেই। ভিতরেই হচ্ছে আমার সিট। আমি ওখানে দেখলাম যে এটা ভ্যাকিউম কোচ, ইরানি ভ্যাকিউম, কিন্তু এটা জাস্ট কালার করা হয়েছে হচ্ছে এলএইচবির মতো। আর আরেকটি বিষয় হচ্ছে সান্তাহার থেকে লালমনিরহাটের দিকে অর্থাৎ বুড়িমারির দিকে ক কোচ থাকবে সবার পেছনে, আর পর্যায়ক্রমে তখন খ গ গ ঘ এরকম হয়ে সামনের দিকে চলে যাবে ইঞ্জিনের সাথে। এরই ভেতরে আমরা একটু লোকোমোটিভটা দেখে আসি। আজকে আমাদের কোন লোকোমোটিভটা লালমনিরহাট উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। 2600 সিরিজের লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 2609, যেটা কিন্তু MEG 15 অর্থাৎ 1500 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। নিয়ে নিলাম একটা চা। আসলে সকাল থেকে চা খাওয়া হয়নি তো। আর এই ট্রেনটাতে কিন্তু কোনো প্রকার ক্যান্টিন নেই, অর্থাৎ খাবার গাড়ির বা খাবারের কোনো ব্যবস্থা নেই। এই মুহূর্তে আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হবে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেসের সাথে। লালমনি এক্সপ্রেস অসাধারণ গতি নিয়ে ছুটে যাচ্ছে লালমনি এক্সপ্রেস। ইতিমধ্যে কিন্তু এই ট্রেনটাতে আমার একটা ফুল জার্নি রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আইবারের লিঙ্কটা দিয়ে দেবো। গাইবান্ধা ট্রেন ঢোকার পরে সম্পূর্ণ কোচটাই ফাঁকা হয়ে গেল। আর এই হলো কোচটার অবস্থা। এখানে সিটগুলো হচ্ছে 2:2 আকারে, অর্থাৎ 2 জন আর এপাশে 2 জন এরকম স্টাইলে। আর এটা হচ্ছে টেবিলের জায়গা। নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আমরা ছেড়ে যাচ্ছি গাইবান্ধা জেলা রেলওয়ে স্টেশন, গাইবান্ধা রেলওয়ে স্টেশন। আপনি কই যাবেন? কাউনিয়া যাবেন, তিরিগাছা নামবেন। আমি আপনি অন্য বাসে যেতে হবে। কাউনিয়া যাবেন।
ঘড়িতে সময় 1:05। ট্রেনটি প্রবেশ করছে তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন বামনডাঙ্গাতে। ট্রেনটি মোটামুটি নির্ধারিত সময় থেকে 35 মিনিট বিলম্বে রয়েছে। নির্ধারিত 2 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর অপোজিটে রয়েছে হচ্ছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস। এই হলো কাউনিয়া জংশনের অপোজিট লাইন, আর এটা হচ্ছে মূল প্ল্যাটফর্ম, অর্থাৎ মেন স্টেশনটা এই পারে। এই হলো কাউনিয়া জংশন। ঘড়িতে সময় 1:45। নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা বিলম্বে ট্রেনটি প্রবেশ করেছে কাউনিয়া জংশনে। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন তিস্তা জংশন, যার মাঝখানে হচ্ছে তিস্তা নদী রয়েছে। আর আমার দেখা মতে এটাই একমাত্র জায়গা যেখানে একটা নদীর এক পাশে একটা জংশন, ঠিক বিপরীত পাশে আর একটি জংশন। কাউনিয়াকে জংশন বলার মূল কারণ হচ্ছে এখান থেকে, এই যে আমরা আসলাম বগুড়ার লাইন ধরে লালমনিরহাটের দিকে, এখান থেকে রংপুরের লাইন ভাগ হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে তিস্তা জংশন বলার মূল কারণ হচ্ছে এই লাইনটাও সোজা গিয়ে লালমনিরহাটের দিকে যাবে, আর আরেকটা লাইন যাবে কুড়িগ্রামের দিকে, যার কারণে তিস্তাকে জংশন বলা হয়। এই হলো বাহির হওয়ার পথ স্টেশনটার, স্টেশন বলতে আর কি জংশনটার। আর এটা হলো কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম। 3 মিনিটের যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি কিন্তু ছেড়ে যাচ্ছে কাউনিয়া জংশন। এবার সামনে আমরা দেখতে পাবো তিস্তা নদী। আমাদের ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে তিস্তা নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুতে। বাতাস কি! আর অপোজিটে রয়েছে সড়ক সেতু।
যেহেতু বর্ষার সিজন, তাই তিস্তা নদীতে কিন্তু অনেক পানি। পানির স্রোত কিন্তু অনেক, আর ট্রেনটিকে কিন্তু ব্রিজে স্লো করা হচ্ছে যত সম্ভব। ওই পাশে মানুষজন রয়েছে। স্রোত দেখছেন, পানির কি পরিমাণ স্রোত। ট্রেনটি কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হলো। যত সম্ভব ওইখানে কোনো একটা প্রবলেম হয়েছে। ট্রেন থেকেই কি মানুষ নেমে গেল? বুঝলাম না। খুব আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক, সামনে গেলেই বুঝতে পারবো। হয়তোবা ব্রিজেরই নির্মাণ কাজ চলছে যত সম্ভব, মানে ব্রিজ হয়তোবা মেরামত করছে। যতটুকু বোঝা যাচ্ছে আসলে মেরামত কাজই চলছে। মনে হয় পাটাতন চেঞ্জ করা হচ্ছে। ট্রেনটি বের হয়ে গেল তিস্তা নদীর ওপর নির্মিত রেলওয়ে ব্রিজ থেকে। আর সামনে বেশ বড় একটি বট গাছ। আসলে এরকম বট গাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এগুলো হচ্ছে পাট। পাট বলতে মানে পাটের আঁশ ছাড়িয়ে নেওয়া হয়েছে, এটা পাট কাঠি মনে হয়। সামনে হচ্ছে তিস্তা জংশন। ঘুরতে সময় 2:03। একদিকে ঝিরিঝিরি বৃষ্টি আর অপরদিকে ট্রেনটি প্রবেশ করছে তিস্তা জংশনে। আসলে নেমে গেলাম তিস্তা জংশনেই, আর ছেড়ে যাচ্ছে করতোয়া এক্সপ্রেস। তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন লালমনিরহাটের উদ্দেশ্যে। আর ট্রেনটির শেষ গন্তব্য স্টেশন বুড়িমারি। আজকের এই যাত্রাটা এখানেই শেষ করছি। আসলে আমার ইচ্ছা ছিল লালমনিরহাট পর্যন্ত যাওয়ার, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সেটা আর হয়ে উঠলো না, যার কারণে আমি নেমে গেলাম তিস্তা জংশনে। যেহেতু আমার এরপরে আরও একটা প্ল্যান রয়েছে, সেই হিসেবে আমি এখানেই নেমে গেলাম এবং সেটার জন্য যাত্রা করব। সো সেই ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার আমরা মূলত এই লোকাল ট্রেনটাতেই উঠে কাউনিয়া জংশন পর্যন্ত যাব।